ওয়ার্ডপ্রেস বর্তমান বিশ্বের বহুল ব্যবহৃত একটি সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে দাঁড়াচ্ছে যেই সিস্টেমে কন্টেন্টগুলোকে সহজে ম্যানেজ করা যায়। আমরা আর কথা না বাড়িয়ে চলুন দেখি কীভাবে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করতে হয়, ইনস্টল করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। তাই জানতে হবে ওয়ার্ডপ্রেস কী দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস মূলত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এছাড়া এর ব্যাকএন্ডে আছে পিএইচপি আর MySQL। যেহেতু পিএইচপি একটি ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমাদের সার্ভার প্রয়োজন। সার্ভার মূলত দুই ধরনের, গ্লোবাল সার্ভার, লোকাল সার্ভার। আজ আমরা লোকাল সার্ভার কীভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয় সে বিষয়টি আজকে দেখব। তো এই জন্য আমাদের অ্যাপস ইউজ করতে হবে, সেটা হচ্ছে জ্যাম্প। আমরা জ্যাম্পকে ডাউনলোড করব এবং ইনস্টল করব। জ্যাম্প ছাড়াও আরও অনেক ধরনের অ্যাপস রয়েছে লোকাল সার্ভার ইউজ করার জন্য বা লোকাল সার্ভার তৈরি করার জন্য, যেমন জ্যাম্প, ল্যাম্প, লিম্প, ম্যাম্প, ওয়াম্প, AMPPS, ইজি পিএসপি ছাড়াও আরও অনেকগুলোই আছে, তবে মোস্ট পপুলার হচ্ছে এগুলোই। আমরা এখন এই জ্যাম ভার্সনটি যদি উইন্ডোজ হয় তাহলে এই ভার্সনটি ইউজ করবো, আর লিনাক্স হলে এই ভার্সনটি, আর যদি ম্যাক বা অ্যাপলের হয় সেক্ষেত্রে আমরা এই ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এই টাইপের একটা ইন্টারফেস পাবো। এখানে আমরা পিএইচপির জন্য অ্যাপাচি স্টার্ট করব এবং ডাটাবেসের জন্য MySQL স্টার্ট করব। তাহলে আমাদের লোকাল সার্ভার তৈরি হয়ে গেল। তার মানে হচ্ছে আমার কম্পিউটার একটি লোকাল সার্ভার হিসেবে তৈরি হয়ে গিয়েছে। সার্ভার রেডি করার পর এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে মূল ফাইলটি আছে সেটি ডাউনলোড করা। এই জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ওয়ার্ডপ্রেস ডাউনলোড নামে। তাহলে প্রথম যে লিঙ্কটা পাবো ওয়ার্ডপ্রেস অর্গ বা অর্গানাইজেশন, সেই লিঙ্কে চলে যাব। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস যে লেটেস্ট ভার্সন আছে সেটাই আমরা ডাউনলোড করব। আমরা যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি। ওকে, আমরা এখন যদি আমাদের কম্পিউটারে চলে আসি, ডাউনলোড ফোল্ডার, তা দেখতে পাচ্ছি আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এটি আমরা কপি করে নিব। তারপর আমরা চলে যাব লোকাল ডিস্ক সি ড্রাইভে। যেহেতু আমরা লোকাল সার্ভার ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আমরা এই ফোল্ডার ভিতরে যাব, তারপর খুঁজতে হবে htdocs, এর ভিতরে যাব, তারপর আমরা ওই কপি করা ফোল্ডারটি বা ফাইলটি পেস্ট করব। তা চলে আসলো। এটাকে এখন আমরা আনজিপ করব। আমাদের একটা ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার ক্রিয়েট হবে, যে ওয়ার্ডপ্রেস। এটা এখন আমরা যে প্রজেক্ট ক্রিয়েট করব বা যে ওয়েবসাইট মেক করব তার নাম দিব ইনফো ইনফো বা ইনফোস। ওকে, এখন আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমরা ইনফোস এই ওয়ার্ডপ্রেস ফাইলটি সার্চ করব। আমরা ইউআরএল চলে আসবো। যেহেতু আমরা লোকাল সার্ভার তৈরি করেছি, এখানে তাই লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট। ওকে, তারপর আমাদের সেই ফোল্ডারটার নাম ইনফোস। অবশ্যই আমার জ্যাম্পে অ্যাপাচি আর MySQL স্টার্ট থাকতে হবে। এরপর আমরা ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজ সেট আপ করবো, ইংলিশ, কন্টিনিউ। এখন আমাদের যে ইনফো দিতে হবে তার মধ্যে হচ্ছে ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, প্রিফিক্স আমাদের দিতে হবে। তো প্রথমত আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা চলে যাব লোকাল হোস্ট, এখান থেকে চলে যাব PHP MyAdmin। আমরা এখন একটি ডাটাবেস ক্রিয়েট করব। আমরা ইনফোস নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব। এরপর আমাদের সেই পেজে চলে যাব, ডাটাবেস নেমের এখানে লেটস গো ক্লিক করব। এখন আমরা ডাটাবেস নেমটা দিয়ে দিব ইনফোস। যেহেতু আমরা লোকাল হোস্ট ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা রুট ইউজ করব, পাসওয়ার্ড ব্লাঙ্ক রাখবো, বাকি সব ঠিক থাকবে। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স হচ্ছে WP, সবই ঠিক থাকবে। আমরা সাবমিটে ক্লিক করব, রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। এরপর আমাদের আরও কিছু ইনফরমেশন দিতে হবে, সাইট টাইটেল ইনফোস, যেহেতু আমরা ইনফো নামে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব।
ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, কারণ এগুলো আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারবো। কনফার্ম পাসওয়ার্ড, আমরা একটা মেল দিয়ে দিব, যাতে করে আমরা যদি পাসওয়ার্ড যদি কখনো ভুলে যাই সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড পাসওয়ার্ড থেকে এটাকে রিকভারি করতে পারবো। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমি কি এর শুরুতে কি আমার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন দেখাবো কি? আমি প্রথমে দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি টিক দিয়ে দিব। আর যদি আমি দেখাতে চাই তাহলে টিক দেওয়ার প্রয়োজন নেই, তবে এই সেটিংসটা পরেও করা যায়। ইনস্টল করবো এখন। ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল, সেট আপ হয়ে গেল। এখন আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা দেখতে পাচ্ছি। নর্মালি আমরা যদি এই ইনপোস্ট থেকে বেস সাইডে যাই, এটা ডিফল্ট একটা টেমপ্লেট দেখাবে আমাদেরকে। ওকে, আমরা এভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো এবং ইনস্টল করবো, খুবই ইজি।